করে তাতে সমস্যা কি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সোশ্যাল মিডিয়া ভীষণ রকমভাবে চর্চার একটা জায়গায় তৈরি হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের মাটিতে, আরো স্পেসিফিকভাবে ঢাকার হোটেলে বসে ওই টেরেন্স জ্যাকসন যে সিআইএ এর এজেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার মোদি, তাকে অ্যাসাসিনেট করার নাকি ভয়ঙ্কর প্ল্যান রচনা করা হচ্ছিল। অ্যাবসলিউটলি। জাকির নায়ের এখন আনছে ওরা, কেন উস্কানি? এই জিনিস নিয়ে ওরা আমাদের উপরে, আপনাকে বললাম ইউরেনিয়াম নিয়ে আপনার বোমা বানানোর প্রস্তুতি নিচ্ছে এরা। মিসাইল সিস্টেম, ডেলিভারি সিস্টেম এনে দিল। টার্গেটের কথা, প্রথম টার্গেট আপনার শিলিগুড়ি করিডোর বারবার কেন বলছে? ও ভাবছে কেটে দিলে আমাদের নর্থ ইস্ট আলাদা হয়ে যাবে, নর্থ ইস্ট আলাদা হয়ে যাবে। উনি ভুলে যাচ্ছেন ইরানকে যখন আমেরিকা মারতে গেল ফারদা ওয়ারিতে নাম জানতে, ওরা প্রোঅ্যাক্টিভ। যখন ওদের সন্দেহ হয় তখন ওরা মারে। আমরা এখন জানেন, আমাদের যদি সন্দেহ হলে, ইউনুস সাহেব ইনি তো ডার্ক ওয়েবে হিরো, উনি তো সন্ত্রাসবাদী সংগঠন, ওনাদের চাই এ হাত হামে দে রে ইউনুস, আমরা ছাড়ছি না ইউনুসকে। এটা সোলে পিকচারের আমরা ডায়লগ মারছি না আরো। ইউনুস এখন ক্রসে আছেন, উনি কাঁদছেন। ওনার ইন্টারিম গভর্নমেন্ট ভেঙে গেছে। ওরা তো আপনার জামাত ইসলাম এন্ড বিএনপি গিয়ে বলেছে যে এই যে তোমার সঙ্গে লোক ছিল ওদেরকে তুমি সরাও, নাহলে ওদের তোমার তো গণতন্ত্র। ইউনুসের এবারে ফিউচারটা কি যদি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই? শেষ, এন্ড, फिजिकली एलिमिनेटेड। ओनर डीएनए टा रखो, यदि परछक्का उड़ जाएगा, टुकड़े टुकड़े गैंग टुकड़े टुकड़े हो जाएंगे ओनर। আমরা কোল্যাটারাল ড্যাম যেরকম জোহারিকে, যেরকম হাসান নাসরুল্লাহকে ইসরায়েল মারলো, যেরকম জেনারেল সুলেমানিকে ঠুক মারলো, ওরকমই ইনি যাবেন। একটা কথা বলুন আমাকে, যেরকম আমরা পেহেলগামে দেখলাম, পেহেলগামে আমরা যখন দেখলাম এবং যখন আমরা মানে ভারত যখন এটা প্রমাণ পেয়ে গেল যে এর নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে, আমরা অপারেশন সিন্দুর করলাম। প্রাইম মিনিস্টার মোদি, তাকে অ্যাসাসিনেট করার যে জল্পনা বা যে চর্চা সারা বিশ্বে এই মুহূর্তে চাউর হয়ে রয়েছে, সেটার যদি এতটুকু সারবত্তা বা সত্যি পাওয়া যায় যে সেটা ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে অর্কেস্ট্রেট হয়েছে, তাহলে কি সেম অপারেশন সিন্দুর বা তার থেকেও ভয়ঙ্কর কোনো অপারেশন বাংলাদেশের এগেনস্টে হতে পারে? এর মধ্যে সন্দেহ কি আছে? এটা আমরা তো ইন্ডিপেন্ডেন্ট সোভরেন কান্ট্রি, আমরা তো কোনোদিন ওদের কাছে ইন্টারফেয়ার করতে যাইনি। উনি স্টার্ট করেছেন। আপনি দেখুন এনার স্টেটমেন্ট আপনার 6 তারিখ থেকে, যখন এনাকে নমিনেট করা হলো তখন থেকে আমাদেরকে ধমকি দিয়ে যাচ্ছেন কি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তুমি যদি ইন্টারনাল সিকিউরিটি না করো, তাহলে তোমার আমি নর্থ ইস্ট কেটে দেবো। বিজিং এ গিয়ে বলছেন, বিমস্টেকে বলছেন, ইউএনজিতে বলছেন কি আমার अगेंस्ट ফেক কে হচ্ছে। আর এটা কি হচ্ছে? ইউরেনিয়াম স্মাগলিং আমরা বলিনি ওয়ার্ল্ডে। আপনি জানুয়ারি 2025-এ আপনি নেট লেগে দেখে দিন, একটা জাপানিজ একটা স্মাগলার ধরা পড়ছে, বাংলাদেশের নাম নিয়েছে কি আমি ওখান থেকে আনতাম। আর ওদের 10 আগস্ট, ওর আগেও আপনার যেটা কক্সবাজার চিটাগাঁও যেটা আপনার পোর্ট আছে, ওখানে আপনার হয়েছে। আমাদের বেঙ্গলের এটা কানেকশন আছে, 2018-তেও আমরা ধরেছি। আর ওরাও বলেছে আমি স্ক্র্যাপ থেকে পেয়েছি। এটা স্ক্র্যাপ থেকে পাওয়া নেই, এটা সব ফাসাড, এটা মিডিয়াতে দেওয়া, এটা সেরি সেন্সিটিভ জিনিস হয়। আমাদের কলকাতাতেও ইউরেনিয়াম ধরা পড়েছিল 2018-তে, আপনি চেক করতে পারেন। তাহলে একটা কানেকশন আমরা পাচ্ছি। ইনি চুরি করছেন ইউরেনিয়াম, ইনি বোমা প্রস্তুতি করার প্রস্তুতি নিচ্ছেন, ইনি ডেলিভারি সিস্টেম এনেছেন, ইনি একটা অবজেক্টিভ নিয়েছেন। তাহলে আপনি বলুন, যেরকম আমেরিকা যেতে পারে ইরানে, আর ইসরায়েল যখন ভাবছে যে আইএস, কোনোদিন ইরান তো আগে যুদ্ধ করতে যায়নি, এরকম প্রক্সি করেছিল একদমই। কখনো হিজবুল্লাহ, কখনো হুতি, কখনো সিরিয়াতে গিয়ে, কখনো ইরাকে গিয়ে ইসরায়েলকে হার্ম করতো। ইসরায়েল কি করলো? ইসরায়েল মারলো। জেনারেল সুলেমানি আউট, জেনারেল সুলেমানি ওয়াজ আউট। আমাদের কাছে ওই সিস্টেম আছে, জেনারেল সুলেমানির মতন সিস্টেম আছে। আর এর মধ্যে বিশ্ব আমাদের সঙ্গে আছে। কেন যে ইনি সন্ত্রাসবাদী, যখন আমরা ধাপে ধাপে বুঝতে পারবো। মনে আছে কলিন পাওয়েল, জেনারেল কলিন পাওয়েল আপনার দেখিয়েছিলেন কি এই জন্য যদি এটা একটা রিলিজ হয় তাহলে পুরো আমাদের নিউ ইয়র্ক শেষ হয়ে যাবে। সেম জিনিস এইটা যদি উনি চালান, এই যে ইউরেনিয়াম জিনিসটা নিয়ে বোমা দিয়ে ওটা বানাবেন উনি, ওনা মারা। তাই জন্য আপনি দেখুন এই দুবার উনি ওনাদের চিফ যাওয়ার কথা ছিল আপনার সৌদি আরবে, যাননি কেন? Why he did not go? What is the threat? এই থ্রেট আছে। উনি জানেন কি যদি এইদিকে আপনার আমাদের আর্মি চিফ চলে যায় ওয়াকুরুজ্জামান, আমি মারা যাব। আজকে যখন আপনি আপনার সঙ্গে আমি কথা বলছি, ওয়াকুরুজ্জামান যদি কোনোভাবে বিদেশ সফর করেন তাহলে মোহাম্মদ ইউনূসের শেষ। মানে আপনি এত বড় কথা 100%। যেরকম এরা আমাদের প্রধানমন্ত্রী মারার প্ল্যানিং করেছেন, আমার মনে হয় যে আর ইউনূস বাঁচবেন না। তাই জন্য আপনি কাঁদছেন ওখানে। ওনাদের যে অ্যাসোসিয়েট আছে, আপনি ওদের সঙ্গে কথা বলুন। ইনি বলছেন বুড়ো লোক 84 years old, হি ইজ ক্রাইং। অ্যান্ড ওখানে যা হয়েছে আপনার,
এনার পুরো ইন্টারনাল যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ভেঙে পড়েছে। বেশ, ওরকম কোনো জিনিস নেই ওখানে। একদমই। আরো স্পেসিফিক ভাবে আমরা অন্য আর একটা এপিসোডে অবশ্যই আপনাদের সামনে এই সংক্রান্ত আরো বেশি তথ্য তুলে ধরার চেষ্টা করব। সময়ের যে পাবন্দি বা সময় সংক্ষিপ্ত, সেই কারণে আমাদের অনুষ্ঠান বা করে তাতে সমস্যা কি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সোশ্যাল মিডিয়া ভীষণ রকমভাবে চর্চার একটা জায়গায় তৈরি হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের মাটিতে, আরো স্পেসিফিক ভাবে ঢাকার হোটেলে বসে ওই টেরেন্স জ্যাকসন যে সিআইএ এর এজেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার মোদি, তাকে অ্যাসাসিনেট করার নাকি ভয়ঙ্কর প্ল্যান রচনা করা হচ্ছিল। অ্যাবসলিউটলি। জাকির নায়ের এখন আনছে ওরা কেন উস্কানি, এই জিনিস নিয়ে ওরা আমাদের উপরে, আপনাকে বললাম ইউরেনিয়াম নিয়ে আপনার বোমা বানানোর প্রস্তুতি নিচ্ছে এরা, মিসাইল সিস্টেম ডেলিভারি সিস্টেম এনে দিল। টার্গেটের কথা, প্রথম টার্গেট আপনার শিলিগুড়ি করিডোর বারবার কেন বলছে, ও ভাবছে কেটে দিলে আমাদের নর্থ ইস্ট আলাদা হয়ে যাবে, নর্থ ইস্ট আলাদা হয়ে যাবে। উনি ভুলে যাচ্ছেন ইরানকে যখন আমেরিকা মারতে গেল ফারদা ওয়ারিতে না জানতে, ওরা প্রোঅ্যাক্টিভ, যখন ওদের সন্দেহ হয় তখন ওরা মারে। আমরা এখন জানেন আমাদের যদি সন্দেহ হলে, ইউনুস সাহেব ইনি তো ডার্ক ওয়েবে হিরো, উনি তো সন্ত্রাসবাদী সংগঠন, ওনার চাই ইয়ে হাত হামে দে রে ইউনুস, আমরা ছাড়ছি না ইউনুসকে। এটা সোলে পিকচারের আমরা ডায়লগ মারছি না আরো। ইউনুস এখন ক্রসে আছেন, উনি কাঁদছেন। ওনার ইন্টারিম গভর্নমেন্ট ভেঙে গেছে। ওরা তো আপনার জামাত ইসলাম এন্ড বিএনপি গিয়ে বলেছে যে এই যে তোমার সঙ্গে লোক ছিল ওদেরকে তুমি সরাও, নাহলে ওদের তোমার তো গণত্ব। ইউনুসের এবারে ফিউচারটা কি যদি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই? শেষ, এন্ড, फिजिकली एलिमिनेटेड। ओनर डीएनए टा रखो, यदि परछक्का उड़ जाएगा, टुकड़े टुकड़े गैंग टुकड़े टुकड़े हो जाएंगे ओनार। আমরা কোল্যাটারাল ড্যাম যেরকম জওহারিকে, যেরকম হাসান নাসরুল্লাহকে জেল মারলো, যেরকম জেনারেল সুলেমানিকে ঠুক মারলো, ওরকমই ইনি যাবেন। একটা কথা বলুন আমাকে, যেরকম আমরা পেহেলগামে দেখলাম, পেহেলগামে আমরা যখন দেখলাম এবং যখন আমরা মানে ভারত যখন এটা প্রমাণ পেয়ে গেল যে এর নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে, আমরা অপারেশন সিন্দুর করলাম। প্রাইম মিনিস্টার মোদি, তাকে অ্যাসাসিনেট করার যে জল্পনা বা যে চর্চা সারা বিশ্বে এই মুহূর্তে চাউর হয়ে রয়েছে, সেটার যদি এতটুকু সারবত্তা বা সত্যি পাওয়া যায় যে সেটা ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে অর্কেস্ট্রেট হয়েছে, তাহলে কি সেম অপারেশন সিন্দুর বা তার থেকেও ভয়ঙ্কর কোনো অপারেশন বাংলাদেশের এগেনস্টে হতে পারে? এর মধ্যে সন্দেহ কি আছে? এটা আমরা তো ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি, আমরা তো কোনোদিন ওদের কাছে ইন্টারফেয়ার করতে যাইনি। উনি স্টার্ট করেছেন। আপনি দেখুন এনার স্টেটমেন্ট আপনার 6 তারিখ থেকে, যখন এনাকে নমিনেট করা হলো তখন থেকে আমাদেরকে ধমকি দিয়ে যাচ্ছেন কি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তুমি যদি ইন্টারনাল সিকিউরিটি না করো, তাহলে তোমার আমি নর্থ ইস্ট কেটে দেবো। বিজিং এ গিয়ে বলছেন, বিমস্টেকে বলছেন, ইউএনজিতে বলছেন কি আমার अगेंस्ट ফেক কে হচ্ছে। আর এটা কি হচ্ছে? ইউরেনিয়াম স্মাগলিং আমরা বলিনি ওয়ার্ল্ডে। আপনি জানুয়ারি 2025-এ আপনি নেট লেগে দেখে দিন, একটা জাপানিজ একটা স্মাগলার ধরা পড়ছে, বাংলাদেশের নাম নিয়েছে কি আমি ওখান থেকে আনতাম আর